দেখো বন্ধুরা, আমি মাঠে চলে এসেছি। এই যে দেখো মাঠে কি করতে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে ধান লাগাবে, দেখো এই জমিগুলো কাদা হয়ে গেছে। আর এই যে এটা আমাদের জমি। ওই যে বাবা ওখানে জমির মাটিগুলো সমান করছে। আর এখানে বিছন ফেলানো হয়ে গেছে। আর আমাদের এখনও জমি ধান লাগানোর জন্য লোক পাইনি, ওই জন্য আমি যাচ্ছি। ধান লাগানোর জন্য লোক পাই, তার জন্য কালকে থেকে লোক আসবে জমি লাগাতে, মানে ধান লাগাতে। আর তার জন্য আজকে কি করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। ধান লাগানোর আগে কত নিয়ম করতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যারা গ্রামে থাকি তারা তো জানি কী নিয়ম করতে হয়, আর তোমরা যারা শহরে থাকো তারা তো জানো না। তার জন্যই আমি একটু দেখানোর জন্য চলে আসলাম জমিতে। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদও বেরিয়েছে। আর দেখো পাটের জমি, এই কাদাতে যেতে হচ্ছে, এই কাদাতে যেতে হচ্ছে। দেখেছো কত কাদা। আর আমার মেয়েকেও নিয়ে এসেছি, ও তো দেখেনি না, তার জন্য ওকে দেখো। দাঁড়া, তুই তো পড়বি না, চলে আসিস তো তুই। ও কান্না করছে, দাঁড়া দাঁড়া না বড়। এই যে দেখো কিসের জন্য আমি নিয়ে আসলাম তোমাদেরকে। এই যে ধান লাগানোর আগে কি বলে ভি সুবক্ষণ করতে হয়, মানে জমি সুবক্ষণ করতে হয়, তারপরে কিন্তু ধান লাগানো হয়। আর করবি না তারা। এই যে এই যে এই যে আর আমার মেয়ে কান্না খাচ্ছে ভয়ে। এই যে নে ধর নিয়ে যা, বাবা জুতো পরে আসছে। এই যে দেখো জমিতে পুজো দিয়ে তারপরে কিন্তু ধান লাগাতে হয়। আর এই ধানটা কিন্তু আবার নবানে, মানে নবান যারা করে এই ধানটাই কিন্তু আবার নবানের সময় কাটতে হয়। দেখো এই ধানটা লাগানোর আগে কত নিয়ম করতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো তো, দেখো এই যে নন্দী এখানে পুজো দিচ্ছে তারা। আর এখানে দেখো আমি কত কাদের মধ্যে নেমে পড়েছি। কি না কাদা করে এই যে কেমন করে পুজো দিচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি জমিতে। এটা কিন্তু আমরা না সবাই প্রত্যেকটা লোকই করে ধান লাগানোর আগে। এই ধানটা লাগানোর আগে করে, কিন্তু আর একটা ধান লাগায় তখন কিন্তু করে না, এটা লাগানোর আগেই করে। এটাই কৃষকদের ধান ওঠে, এটাই কৃষকদের মূল কি বলে সম্পদ না কি বলে, যাই হোক আমি অত জানি না। এটা থেকে কৃষকরা বেশি ভরসা পায় এই ধানের থেকেই সারা বছরের, ওই জন্য একটু ভালো করে করে। আর আমার বোনে দেখো এই যে এখানে কাদায় নেমে পুজো দিচ্ছে। ঘরটা আগে দে, ওখানে আগে দে, আগে বসে দে। আগে কিন্তু আমি করতাম এই কাজগুলো, আর এখন এই করে নন্দী। মানে ওর নাম নন্দিতা, আমরা নন্দী বলে ডাকি, শর্টকাটে নাম। আর এখানে এই যে দুটো মহিলা দাঁড়িয়ে আছে, এখানে প্রদীপটা নিভে গেছে মনে, ধরে দে। এ মা কাদা ঢুকে। আচ্ছা যাক 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 যাক, বেশি করিস না, এটা ভালো করে ফুল দে। আর কালাইগুলো ওখানে দে, বাঁশ কালাইগুলো ওখানে দে। কি করছে মা, তুমি দেখেছো কি করছে? এটা বিউলির ডাল, বিউলি। ভালো করে প্রণাম করো, মা নমো করো, নমো। লক্ষ্মী প্রতি বছর এসো। আর দেখো এই পুজোটা করতে কী কী লাগে, এই যে একটা পাটের গাছ, আর এই যে কচু গাছ, আর বিউলির ডাল তো লাগবে, আর মাছ, আর এই যে ধান লাগানো হলো, এটাই শুভক্ষণ করা। এই যে পুজো দিয়ে এদের শুভক্ষণ করা, এটাকেই বলে এখন থেকে ধান লাগাতে পারবে।
এই পুজোটা না হলে কিন্তু এই ধানটা লাগানো পারতো না, লাগাতে পারতো না এই পুজোটা না হলে। এটা কিন্তু এই পুজোটা হয় একটু শুভ দিন দেখে, মানে শুভ দিন বলতে একটা ভালো দিন দেখে, যেরকম অনেকেই করে রথের দিন। আর আজকে আমরা করছি বৃহস্পতিবার, আজকে ভালো দিন আছে তাই জন্য আজকে আমরা করছি বৃহস্পতিবারের দিন, ভালো শুভ দিন দেখে কিন্তু করে। আর না ওই প্রসাদগুলোতে দেখো কাদা ঢুকে গেল জমির, কিচ্ছু করার নেই, অল্প অল্প করে কুকুরে কে এসে খেয়ে নেবেন নিয়ে থাক। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবার। করিস না, এদিকে আমাকে দেখাস না, হ্যাঁ ফোনটা নে না। চলো আমাদের পুজো দেওয়া হয়েছে। এই যে 5টা না 6টা করে ধানের করে দিল, লাগিয়ে দিল, এটাতেই হয়ে গেল। এবার থেকে কালকে থেকে ধান লাগাতে পারবে। যেদিন ধান লাগাই সেদিনও করা যায়, আবার কালকে তো চুপ করবার, তার জন্য কালকে না করে আজকেই করলো। আজকে যে ভালো দিন আছে, মানে হ্যাঁ দিনটা ভালো, আজকে বৃহস্পতিবার, তাই জন্য আজকে পুজোটা করে নিল, আর কালকে থেকে ধান লাগাবে। ওই ধান গাছটা পুরোটা করে ধান লাগাতে কিন্তু দারুণ লাগে। এই যে পুরো জমি কাদা হয়ে গেছে, আর আমি কাদার মধ্যে দাঁড়িয়েছি। আর আর আমার মেয়েটা সবাই এই মাঠটা কদিন পরে সবুজ সবুজময় হয়ে যাবে, দেখো খুব সুন্দর লাগে কিন্তু এই সময় দেখতে। যখন আরো সবুজ হবে খুব ভালো। যারা আমি কোথায় দাঁড়িয়েছি, কাদার মধ্যে দাঁড়িয়েছি, দারুণ লাগে কিন্তু। এই যে আমার বোন এদের লাগিয়ে দিচ্ছে, কোনো কে যেন ফোন করছে। চলো দেখো আমি কিন্তু ধান লাগাতে পারি। এই যে হয়ে গেছে, চলো বাড়িতে যাওয়া যাক এবার। কোনো কলাপাতাতে তো লাগবে না, থাক চলো। এগুলো কুকুর টুকুরে খেয়ে নেবে, আমরা বাড়িতে যাই। চলো বন্ধুরা আমরা বাড়িতে যাই। আমাদের পুজোতে দেওয়া হয়ে গেলে তুমি তো দেখতেই পেলে, এরকম করে কিন্তু ধান লাগানোর আগে জমিতে শুভক্ষণ করা হয়, তারপরে কিন্তু কী বলে ধান লাগানো হয়। আর আমরা এখন বাড়িতে যাচ্ছি। এই যে হালের রাস্তাতে খুব সাবধানে, একবার যদি পড়ে যাই তাহলে আমাদের ফোন দুটোই যাবে। আমার বোনের একটা ফোন, আমার একটা ফোন, তাহলে ফোন দুটোকে আর নেওয়া যাবে না। চলো ওর বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর ভিডিওটা মনে হয় বড়ই হয়ে গেল। এই যে আমাদের গিন্নি, পাকা গিন্নি, এই দেখে গিন্নিটা পুজো করলো। এই পড়ছি রে আবার। চলো দেখো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, আর আজকে এডিটিং করতে এসে দেখি ভিডিওটা শেষ করা হয়নি, তার জন্য আবার চলে আসলাম। আর কালকে আর কোনো কিছু শ্যুট করিনি। আর আমার মেয়ে এখানে দেখো কান্না করছে, ও একটু ঘুমাবে তার জন্য। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় করব না। আর তোমরা তো দেখতেই পেলে আমাদের জমিটা কেমন করে ধান লাগানোর আগে শুভক্ষণ মানে জমি শুভক্ষণ করতে হয়, ওটাই তোমাদেরকে দেখালাম। এটাই তোমরা এগুলো আগে দেখতে পারবে। আর এটা নিয়ে অনেক মন্তব্য হবে আমি জানি, অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমার কিছু করার নেই। যার যেটা মানসিকতা সেটা তো করবে, তাই না? আমি তো তাদের মানসিকতা বদলাতে পারি না, তাই জন্য যে যার মন্তব্য সে করুক, আর আমার ভিডিও আমি করতেই থাকবো। চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি। তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে কান্নাকাটি করছে। আমি রাখছি ভিডিওটা, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণে সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।